আমি রেখা রায়, আমি বাহারে থাকি। আমি একজন হোম মেকার। আমি রান্না করতে খুব ভালোবাসি। বিভিন্ন ধরনের রান্না করতে আমার খুব ভালো লাগে। এই ভালোবাসা থেকে আমি শ্রীমতী ধরবার যে অনলাইন কুকিং কম্পিটিশন ডেকেছে, সেই কম্পিটিশনে সিজন 3 হোমস্টে সিজন 3-তে আমি একজন প্রতিযোগী। আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে আমিষ পদটি রান্না করব, সেই আমিষ পদটি হলো চিকেন টিক্কা গ্রেভি। ওটা অবশ্য জাফরানি দিয়ে রান্না হয়, তাই জাফরানের টিক্কা গ্রেভি বলা হয়। আমি এই রান্নায় যদি আপনাদের দেখাবো, সেই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তার সঙ্গে শ্রীমতী দরবারকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ রইল। চিকেন কোপ্তাকারি তৈরি করতে যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে বলে যাচ্ছি। প্রথমে লাগে চিকেন। এই চিকেনটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে এই রসুন বাটা, আদা ও কাঁচা লঙ্কা 15টা রসুন দিয়েছি আমি। এই দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এটা চিকেনের সঙ্গেই যাবে। পেঁয়াজ কুচি যাবে এবং যাবে জাফরান, গোলমরিচ, নুন, ডিম, চিজ। এই বাটিটার মধ্যে আমি চিজকে কুচিয়ে চিজ রেখেছি, গ্রেট করে রেখেছি চিজটা। আর লাগে ব্রেড। এটা দিয়েই আমি কোপ্তাটা বানাবো। এবার গ্রেভি যখন বানাবো যখন আদা রসুন পেস্ট, তার সঙ্গে পেঁয়াজ একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়েছি। এই পেস্টটা দেব প্রথমে। এই গ্রেভিতে আমি ঘি এবং তেল একসঙ্গে মিশিয়ে করব, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। তারপরে লাগবে কাজু, চালমগজ, খোয়া আর একটা পেস্ট বানিয়েছি। ওই পেস্টটাও আমি এখানে ইউজ করব। তার সঙ্গে আমি আর কিছু জিরে গুঁড়ো লাগবে আর গরম মশলা গুঁড়ো লাগবে। আর লাগবে কিছুটা দুধ, হাফ কাপ দুধ রেখেছি, হাফ কাপ দুধ। আর এই জাফরান মেশানো, গোলাপ জল মেশানো একটা দুধ। এই দুধটাও গ্রেভিতে আমার লাগবে। আমি এইভাবেই এই রেসিপিটি রান্না করব। কাবাব তৈরি করতে শুরু করব। প্রথমে আমি চিকেনটা দিয়ে দেবো। আগে তো আমি বাটির মধ্যে চিজ নিয়েই নিয়েছি, গ্রেট করা চিজ। এবার চিকেন দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। এবার আমি নুন দেবো। নুন যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর আমি ডিম দেব। কারণ ডিম আর চিজ দুটো একসঙ্গে দেওয়ার ফলে কাবাবটা একটু নরম হবে। আর যেহেতু এটা জাফরানি টিক্কা কাবাব, তাই না এবারে জাফরান দিচ্ছি। আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জাফরানটা, আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই চিকেন পেস্টের সঙ্গে চিজের সঙ্গে জাফরানের সঙ্গে একটা বাটা মশলা, যেমন আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি 15টা রসুন দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দেবো আমি। এক টিস্পুন আমি গরম মশলা গুঁড়ো দেবো। আর দেবো পেঁয়াজ কুচি। এইগুলো দিয়ে আমি টিক্কাটাকে ভালো করে, জাফরানি টিক্কাকে ভালো করে মাখবো। আগে মেখে নেব, তারপরে আমি এখানে ব্রেড মেশাবো। আমি 2 পিস ব্রেড মেশাবো। আমি ভেজিয়ে ব্রেডে জল বের করে নিই চেপে, তারপরে মেখেছি, না হলে টিক্কাটা একটু পাতলা হয়ে যাবে, তার জন্য। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি কাবাবগুলোকে এরকম শেপে তৈরি করে দিয়েছি। আমি ফ্রাইং প্যানে কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করব, আর ওপাশে আমি ইন্ডাকশনে এর গ্রেভিটা তৈরি করব। একসঙ্গে দুটোকে আমি তৈরি করব।
আচ্ছা, প্রথমে আমি এটা একটু সাদা তেল দেবো, এই 4 চামচের মতো সাদা তেল দেবো। তেল দিলাম, আর তার সঙ্গে আমি দু চামচ ঘি দেবো। সেটা গরম হচ্ছে, এটাকে আমি ফ্রাই করবো একটু। আর একটু গরম হোক আমি। আচ্ছা, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো থাকবে, যাতে কাবাবগুলো খুব বেশি ভারী ফ্রাই করবো না আমি। থাকলাম এই কাবাবগুলোকে আমি এর মধ্যে পেঁয়াজ, দুটো পেঁয়াজ, কাঁচা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা মিহি পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি ঢেলে দিলাম। এটা আমি কোথায় থাকবো, কাবাবটা জাফরান দেওয়াতে কালারটা একটু বেশ সুন্দর হয়ে উঠছে। এটাকে নাড়ছি, ঘন ঘন নাড়তে হবে, কারণ কত নিচে যাতে লেগে না যায়। মশলা দেবো না আমি, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, আর যেহেতু দুধ পোয়া দিয়ে আমি পেস্ট করেছি একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর দেবো আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটা নাড়বো এবার। চালমগজ, কাজু, খোয়া আর দিয়ে আর দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করেছিলাম, এটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এক্ষেত্রে গ্যাসটা ইন্ডাকশনের পাওয়ারটাকে আমি আরো কমিয়ে দেবো। আমি 1/2 কাপ দুধ আর আমি এই চালমগজটা বাটারটা যেটা তৈরি করেছিলাম সেটা মধ্যে দেবো, কারণ আমি টিক্কাগুলো দেবো, এগুলো ফুটবে, গ্রেভিটা ঘন, যেহেতু কাজু চালমগজ সেহেতু গ্রেভিটা একটু ঘন হতে হবে, ঘন হয়ে যাবে, পাতলা করার জন্য আমি এটা দিয়ে দিলাম। নুন দেবো, ওই টিক্কাগুলো এইভাবে শ্যালো ফ্রাই করে নিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে গ্রেভির মধ্যে দেব। এবং ঢাকা দিয়ে দেবো কম করে, কারণ গ্রেভির মধ্যে রস ঢোকার জন্য কিছুক্ষণ ফুটতে হবে। সমস্ত কিছু ব্যালেন্সিং এর জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ ফুটবে। টিক্কা, জাফরানি টিক্কা কাবাব গ্রেভি রেডি। এবার শুধুমাত্র আমি এখানে আমার জাফরানি টিক্কা কাবাব গ্রেভি রেডি। এবার আমি দেখে
জাফরান আর গোলাপ জল দুধ দিয়ে মিশিয়ে রেখেছি, এটা আমি দেব। একটু বেশ জাফরানে খুব সুন্দর সেন্ট বেরোবে। এটার মধ্যে অনেকে কালার মেশায়, কালার মেশালে সেই সেন্ট আর টেস্টটা আসে না। আমি তার জন্য জাফরান মিশিয়েছি, তার জন্য এটা আমি জাফরানি টিক্কা গ্রেভি আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি এটা 1 চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, যে হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা অফ করে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, তারপরে প্লেটে সার্ভ করব। প্লেটিং করব।